সুস্থ হয়ে বাড়ি ফিরছে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেলে ৩ মাস ১০ দিনের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ এখন সে। নির্যাতনে ভেঙে ফেলা ৪টি দাঁত কৃত্রিমভাবে লাগানো হয়েছে, তবে স্থায়ী দাঁত লাগানোর চিকিৎসা চলবে। কল্পনার আইনজীবী জানান, অভিযুক্ত দিনাত জাহান ও তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনি লড়াই চলছে। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ৭১ টিভির সহযোগিতায় কল্পনাকে উদ্ধার করা হয়। ইশতিয়াক ইমনের রিপোর্ট। এই হাসি নতুন জীবনে ফেরার, মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে পাওয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ মাস ১০ দিন চিকিৎসা শেষে কল্পনার এবার বাড়ি ফেরার পালা। একটু ভালো থাকার আশায় হবিগঞ্জ থেকে ঢাকায় এসে গৃহকর্মীর কাজ নেয়া কল্পনা নির্মম নির্যাতনের শিকার হয় বেশ কয়েক বছর ধরে। গত বছর ১৯ অক্টোবর ৭১ টিভির সহযোগিতায় কল্পনাকে উদ্ধারের পর চিকিৎসা শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ কয়েকটি সফল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ কল্পনা। নতুন জীবন ফিরে পেয়ে পরিবারের সাথে থাকতে চায় সে, করতে চায় পড়াশোনা। এখন সুন্দরভাবে চলতে চাই, পড়াশোনা করতে চাই। ওইটাই জীবনে পড়াশোনা, একটা কোনো কাজ কাম করে নিজে পায়ে দাঁড়ালে এটাই হলো সব থেকে ভালো জিনিস। কল্পনার পরিবার তাকে আর কাজে পাঠাবে না, তবে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে কল্পনার বেঁচে থাকা সহজ হবে বলে মনে করেন তার মা। তাহলে স্কুলে পড়লে তোর ভাই আছে, ভাই হারার কইবি, আমরা স্কুলে পড়তাম, মানে আমার কত সহযোগিতা করি না পারলে আমি নিজে কাজ করে তো আমার জেরে দিতাম না। আর আপনারা যদি পারেন আমার একটা কাজের একটা সুবিধা করে দিন। কল্পনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বলেন, কল্পনার মনোবল দৃঢ় ছিল বলেই গুরুতর সব জখম নিয়েও সে দ্রুত সেরে উঠেছে। কারণ ও নিজের পক্ষ থেকে যদি এইভাবে ঘুরে দাঁড়াতে না পারতো, তাহলে কিন্তু ওর এই পর্যায়ের চিকিৎসা দেওয়াটাও কষ্ট হতো। এবং দীর্ঘ ৩ মাস কিন্তু কম সময় না। একটা হসপিটালে একটা অল্প বয়সী মেয়ে তার এই ক্ষত নিয়ে দীর্ঘ ৩ মাস আমাদের সাথে থেকেছে এবং আমাদের কথাগুলো কিন্তু সে শুনেছে। অনেকেই কিন্তু কমপ্লায়েন্স, আমরা বলি পেশেন্টের যে কমপ্লায়েন্স, সেই ব্যাপারটা থাকে না। অনেক কষ্ট করছে, কারণ আমরা অনেকগুলোর সার্জারি করছি। সমাজসেবা অধিদপ্তর বলছে, হবিগঞ্জে কল্পনার পড়াশোনা ও নিয়মিত খোঁজ খবর রাখতে ঢাকা অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নন ফর্মাল এডুকেশন সিস্টেম আছে, সেখানে সে প্রাথমিক যে লেখাপড়া সেগুলো কন্টিনিউ করবে। পাশাপাশি ভিটি যে মানে ভোকেশনাল ট্রেনিং, সেটা পার্লারের কাজ হতে পারে, টেলারিংয়ের কাজ হতে পারে, ও যেটা পছন্দ করবে। কল্পনাকে নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর ও তার ভাই আনান কারাগারে আছে। দুইজনেই অ্যারেস্ট আছে এবং তারা প্রতিনিয়ত জামিন চেয়ে যাচ্ছে। আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, সেখান থেকেই আমাদের এই মামলার ভিকটিমকে বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত জামিনের বাধা দিচ্ছি। কল্পনার সামনের 4টি স্থায়ী দাঁত লাগাতে কিছুদিন পর আবারও তাকে ঢাকায় আসতে হবে। বিভীষিকার এক জীবন শেষ করে নতুন জীবনে ফিরছে কল্পনা। দীর্ঘ চিকিৎসার পর কল্পনা আজ বাড়ি যাচ্ছে। কল্পনার চাওয়া, নতুন করে কল্পনার মতো আর কেউ নির্যাতনের শিকার না হোক। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।